বারুইপুরে দুই কাশ্মীরের কার্যকলাপ নিয়ে এক্স হ্যান্ডেলে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাজ্য পুলিশ ও এনআইএকে ট্যাগ করে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু বেলা গড়াতেই মুখ পুরল শুভেন্দু। বিরোধী দলনেতার দাবি নস্যাৎ করে দিল পুলিশ। বারুইপুর পুলিশ জেলা সুপার পলাশ চন্দ্র ঢালি সাংবাদিক সম্মেলন করে জানান, যাদের কথা বলা হয়েছে তারা কাশ্মীরি নন, এরা মধ্যপ্রদেশের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জঙ্গি কার্যকলাপের কোনো প্রমাণ মেলেনি। তারা ব্যবসার কাজে বারুইপুরে থাকেন বলে জানায় পুলিশ। দুজন ভদ্রলোক, ওনাদের বাড়ি হচ্ছে মধ্যপ্রদেশে, ওনারা এখানে থাকছে। একজন হচ্ছে শিবান, আরেকজন হচ্ছে রেবা। ওনারা এই মধ্যপ্রদেশের বাসিন্দা। ওনারা কলকাতায় আসেন 1 বছর আগে। ওনারা হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার, আরেকজন হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট। ভোপাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ওনারা 2016 সালে উনি পাস আউট করেন। ওনারা কলকাতায় এসে এখানে ব্যবসা করার জন্য কলকাতায় প্রথমে 1 বছর থাকে। তারপরে বারুইপুরে এই অ্যাপার্টমেন্টে 4 এপ্রিল 2025 সালে ওনারা এখানে একটি 2 BHK ফ্ল্যাট একটা ভাড়ায় নেয়। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লেখেন, বারুইপুরে দুজন কাশ্মীরি থাকছেন। তাদের ঠিকানাও নিজের পোস্টে তুলে ধরেছেন শুভেন্দু। সেই সঙ্গেই দাবি করেন, ওই বাড়ির ছাদে ন্যানোবিম 2 AC কম্প্যাক্ট এবং হাই পারফরমেন্স ওয়্যারলেস নেটওয়ার্ক ব্রিজ বসানো হয়েছে, যা কিনা দ্রুত গতির দূরবর্তী ওয়্যারলেস কানেক্টিভিটির ক্ষেত্রেই কাজে আসে। শুভেন্দুর এই দাবিও মিথ্যে বলে জানিয়েছে পুলিশ। ওনারা এই মধ্যপ্রদেশের বাসিন্দা। ওনারা কলকাতায় আসেন 1 বছর আগে। ওনারা হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার, আরেকজন হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট। ভোপাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ওনারা 2016 সালে উনি পাস আউট করেন। ওনারা কলকাতায় এসে এখানে ব্যবসা করার জন্য কলকাতায় প্রথমে 1 বছর থাকে। তারপরে বারুইপুরে এই অ্যাপার্টমেন্টে 4 এপ্রিল 2025 সালে ওনারা এখানে একটি 2 BHK ফ্ল্যাট একটা ভাড়ায় নেয়। তারপরে ওনারা ওই 4 তারিখ পরে এখানে থাকা থেকে করেন। ইন্টারনেটের জন্য ওনারা জিও এয়ার ফাইবার কানেকশন নেন 22 এপ্রিলে। আমরা ওই তথ্যটাও খতিয়ে দেখেছি, ওনাদের যে ডকুমেন্টেশন যে রেজিস্ট্রেশন করেছিল। আর আপনারা যদি দেখেন তাহলে ওই টাওয়ার, যেটা আমরা হয়তো এখানে সাধারণত দেখি না, কারণ এখানে সব OFC ফাইবারস সবার কাছে আছে, OFC কেবল লে আছে ইন্টারনেটের জন্য। সুতরাং জিও ফাইবার এটা হয়তো প্রথমবার হয়তো এখানে লাগানো হয়েছে, ওটা আমরা খতিয়ে দেখছি। কিন্তু ওই টাওয়ারটা আপনারাও দেখতে পারেন, ওটা হচ্ছে জিও ফাইবারের ইনস্টলড অ্যান্টেনা। আমরা ওই বেসিসে ওনার তথ্য আমরা নিয়েছি, তথ্য নিয়ে আমরা খতিয়ে দেখেছি, which has found to be correct। শুধু এক্স হ্যান্ডেলে পোস্ট করে থামেনি শুভেন্দু। সাংবাদিকদের সামনাসামনি হয়ে তিনি বলেছিলেন, আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর দিই। আমি 1 ঘন্টা আগে একটা এক্স হ্যান্ডেলে দিয়েছিলাম, বারুইপুরে দুজন কাশ্মীরি লুকিয়ে আছে। এক্ষুনি রুদ্রনীল ঘোষের মাধ্যমে খবর এলো, SDPO বারুইপুর তাদের অ্যারেস্ট করেছে। তারা কাশ্মীরি এক্সট্রিমিস্ট বলছে, ইনিশিয়ালি আল কায়দা, ওটা বাকিটা ওরা বলবে। দেখুন, আমি আপনাদের ওয়াচ ডগের কাজ করছি। আমাকে ওই অ্যাপার্টমেন্টের লোকরাই ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল, হাই ফ্রিকোয়েন্সি ডিস্ক লাগিয়েছে রাতে পাকিস্তানের দিকে মুখ করে, এবং একজনের নাম আনসারি। উনি এত মানসিক চাপে আছেন যে ওনার মুখ থেকে হিন্দুস্তান মুর্দাবাদ বেরিয়ে যাচ্ছে। উনি এত চাপে আছেন, ফলে ওনার যে টুইট, ওনার যে অভিযোগগুলো অসংলগ্ন হবে, এটা আপনাদের খানিকটা ধরে নিতে হবে যে ভিত্তিহীন কিছু অভিযোগ করে বাজার গরম করা। শুভেন্দুর ওভার কনফিডেন্স নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক তৃণমূল। সমাজ মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে খোরাক হয়ে গিয়েছেন শুভেন্দু। বারুইপুর থেকে জায়েদ মিস্ত্রি রিপোর্ট, সময়, কলকাতা।